সাকিব খান এবং অপবিশ্বাসের সন্তান আব্রাহাম খান জয় এখন নামাজ পড়া শুরু করেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অপবিশ্বাস তিনি নিজেই বিষয়টা নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, প্রত্যেকটা মা বাবা তার সন্তান যেন মানুষের মতো মানুষ হতে পারে এবং মা এবং বাবার মুখ যেন উজ্জ্বল করতে পারে, তেমন স্বপ্ন দেখেন সাকিব খান এবং অপবিশ্বাসও। আমরা আরও একটি নিউজ পাচ্ছি যে আব্রাহাম খান জয়কে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হবে। অপবিশ্বাস তিনি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটা উপকার হচ্ছে তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে, তাই দেশের বাইরে পাঠিয়ে দিবেন আব্রাহাম খান জয়কে। আব্রাহাম খান জয় এখন নামাজ পড়তে পারে। 8 বছর বয়সের আব্রাহাম খান জয়কে কিভাবে দেশের বাইরে পাঠিয়ে থাকবেন তা নিয়েও দুশ্চিন্তা আছেন মা অপবিশ্বাস। তিনি প্রায় সময় বলে থাকেন, আমার কলিজাটা ফেটে যাচ্ছে যে আব্রাহাম খান জয়কে দেশের বাইরে পাঠিয়ে দিতে হবে। অনেকেই প্রশ্ন করেছিল যে মাত্র 8 বছর বয়স, এখনই কেন আপনারা আব্রাহাম খান জয়কে দেশের বাইরে পাঠিয়ে দিবেন এবং আপনি এবং সাকিব খান কিভাবে থাকবেন এই আব্রাহাম খান জয়কে আপনাদের থেকে দূরে রেখে। এমন প্রশ্নের জবাবে অপবিশ্বাস তিনি বলেছেন, জয় একা যাচ্ছে না, সঙ্গে ওর আমাদের পরিবারও যাচ্ছে। পরিবার বলতে সাকিব খানের মা বাবা তারাও হয়তো যাবেন, তবে কোন দেশে যাবেন সেটা এখনও নিশ্চিত করেননি অপবিশ্বাস। সম্প্রতি সাকিব খান আব্রাহাম খান জয়ের জন্মদিনে সবসময় পাশে থাকার চেষ্টা করেছে। মা এবং বাবা নতুন স্বপ্ন দেখছেন আব্রাহাম খান জয়কে নিয়ে। যদিও 2-4 বছর পূর্বে আব্রাহাম খান জয়কে সোশ্যাল মিডিয়া ভিডিও আপলোড দেওয়া হতো অপু জয় ফিল্ম প্রোডাকশন একটি পেজ থেকে। সম্প্রতি আব্রাহাম খান জয়কে তারা মিডিয়া থেকে এবং সোশ্যাল মিডিয়া থেকে অনলাইন প্ল্যাটফর্ম থেকে অনেকটা দূরে রেখেছে বললেই ধারণা করা যাচ্ছে। তাছাড়াও এবার ঈদে আব্রাহাম খান জয় তার দাদা দাদি এবং তার ফুফাম্মার সাথে খুব সুন্দরভাবেই ঈদ উদযাপন করেছে। আমরা এর পূর্বে শুনেছিলাম যে শাহিদ খান বীরকেও সাকিব খান সময় দিচ্ছেন এবং এবার শুভ জন্মদিনেও একমাত্র সন্তান শাহিদ খান বীরকে নিয়ে তার অফিসে সময় কাটিয়েছেন। যা নিয়ে এখনও তুমুল সমালোচনা চলছে যে অপবিশ্বাস শবনম বুবলি তারা একে অপরের সাথে দেখা হয়েছে। কি ঘটেছিল এমনও অনেক নিউজ প্রকাশ হয়েছে যে অপবিশ্বাসের ভাষ্যমতে তিনি বলেছেন, মূলত শবনম বুবলি যে বলেছে সাকিব খান এবং তার ডিভোর্স হয়নি, তারা সময় নিচ্ছেন, সেটা মূলত এমনই একটা সিচুয়েশনে আছে যে শাহিদ খান বীরের জন্য হয়তো বা সাকিব খান এমন সিদ্ধান্ত নিচ্ছেন না। যদিও এবার ঈদে সাকিব খান শবনম বুবলি এবং বীরকে একসঙ্গে দেখা যায়নি। অপবিশ্বাসকে দেখা গিয়েছিল যে সাকিব খানের পরিবারের সঙ্গে তিনি ঈদ উদযাপন করেছে। অপরদিকে সন্তান আব্রাহাম খান জয় এবং শাহিদ খান বীর একই স্কুলে ভর্তি হয়েছিল। অপবিশ্বাস তিনি ভাবছেন সন্তানকে দেশের বাইরে পাঠিয়ে দিলে হয়তোবা তে ভালো একটা উচ্চতর শিক্ষা অর্জন করতে পারবে, যেহেতু স্বপ্ন নেই বাবার মতো সুপারস্টার হওয়ার, তাই হয়তো তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ সর্বশেষ তথ্য এটাই, আব্রাহাম খান জয় এখন নামাজ পড়ে হয়তো এই সন্তানের দিন সাকিব খান এবং অপবিশ্বাসের মুখ উজ্জ্বল করবে, এমনটাই তারা ভাবছেন। প্রিয় দর্শক শ্রোতা, সবাই এমনটাই ভাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।